সঠিকভাবে পরিচর্যা করবার পরেও একটা গাছ থেকে যখন আমরা ফুল ফল পাই না, তখন প্রয়োজন আছে গাছটাকে রিপোর্টিং করে দেওয়ার। রিপোর্টিং এই কারণেই করতে হবে, দীর্ঘদিন যাবৎ ছোট্ট একটা পাত্রের মধ্যে গাছটা থাকে, সেখানে প্রচুর পরিমাণে শিকড় হয়। শিকড় পরবর্তীতে আর বাড়তে পারে না, আর সেই কারণে কিন্তু গাছ ফুল দিতে পারে না। এটা আমার একটা ফুল গাছ। এই গাছটা প্রায় অনেক দিন হয়ে গেল রিপোর্টিং করছি না, তো ফুল দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে, কিন্তু গাছের মধ্যে ফুল নেই। আজকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার সঠিক পদ্ধতি, কিভাবে মাটি চেঞ্জ করতে হয়, কোন শিকড়গুলি কাটতে হয়, এবং রিপোর্টিং মানে গাছটাকে তুলবার পরে কতক্ষণ সেটাকে বাইরে রাখতে হয়, সব আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। এবার চলুন এই পাত্র থেকে এটাকে তুলে নেব। তবে তুলবার বিভিন্ন সিস্টেম আছে। অনেক সময় এভাবে টান দিলে উঠে পড়ে, আর যদি না ওঠে তাহলে এরকম করে নেবেন, গাছটাকে একটু হেলিয়ে নেবেন, এদিকে এরকম থাপা দেবেন, বেশি জোরে দিবেন না, ভেঙে যেতে পারে। এরকম দেওয়ার পরে যারা নতুনভাবে করছেন তারা একটু ভালো করে বুঝবেন। এবার দেখুন হালকাভাবে যদি টান দেওয়া যায়, এই যে দেখুন গাছটা উঠে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ গাছ মাটি সহকারে উঠে গেল। মাটি আর কোথায়, এদিকে প্রচুর পরিমাণে শিকড়, লক্ষ্য করে দেখুন। তো এত শিকড় হয়েছে, এই শিকড়গুলি আর বারবার মতো কোনো রকম স্পেস টবের মধ্যে নেই। এরা কিন্তু সবাই খাদ্য সংগ্রহ করবার জন্য, এই শিকড়গুলি এটা খাদ্য সংগ্রহ করে থাকে। তো দেখুন এবার রেখে দিলাম এখানে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে শিকড়গুলো কেটে বাদ দিতে হবে। শিকড়গুলি কাটবার জন্য আমি এই ছুরিটা ব্যবহার করব। দেখুন কাটার সিস্টেমটা দেখুন, এইভাবে যতটুকু কাটা যায় সাবধানে করবেন যেন হাতে না লাগে। প্রচণ্ড রৌদ্র উঠেছে, রৌদ্রে থাকাই যাচ্ছে না, এরকম অবস্থা। বর্ষাকাল চলছে, কিন্তু আমার এলাকাতে কিন্তু বৃষ্টি নেই। এই যে এখানে বস্তা দিয়েছিলাম, এটাকে সরিয়ে দিই। বাগান করতে গেলে এই কাজটা আপনাকে কিছু কিছু গাছের ক্ষেত্রে 6 মাসেও করা যায়, আবার কিছু গাছের ক্ষেত্রে 1 বছরের মধ্যেও করতে হয়। সেটা গাছের যে গ্রোথ, সেটা পরিস্থিতি অনুযায়ী আপনাকে করতে হবে। এতে অনেকেই ভয় পান যে গাছটা মরে যাবে। বিশেষ করে যারা নতুনভাবে বাগান করছেন তাদের হয়তো বিষয়টা জানা নেই। গাছ কখনোই রিপোর্টিং করলে মরে না, বরঞ্চ রিপোর্টিং যদি আপনি না করেন, মানে পাত্র চেঞ্জ না করেন, সেক্ষেত্রে গাছ রোগাক্রান্ত হওয়ার ভয় থাকে, এমনকি আস্তে আস্তে গাছটা মরেও যেতে পারে। দেখুন কি পরিমাণে শিকড় ছিল, আর প্রায় সবগুলো শিকড়ই কেটে ফেললাম। এই যে দেখুন, তো এখন শিকড় কাটা প্রায় শেষ হয়ে গেল। আর যদি দেখেন এরকম বড় শিকড়গুলি আছে, এই যে এগুলি কাটবেন না। এগুলোই কিন্তু গাছকে বাঁচিয়ে রাখে, মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখে। আর যে শিকড়গুলি কাটলাম, এটা ফিডিং রুট, খাদ্য সংগ্রহ করবার জন্য। এগুলি কিছুদিনের মধ্যে আবার হয়ে যাবে। এখন এই গাছটাকে আমরা অনেক সময় যে ভুল কাজটা করি, সঙ্গে সঙ্গে পাত্রের মধ্যে নতুন মাটি দিয়ে লাগিয়ে ফেলি। এটা করবেন না। রৌদ্রের মধ্যে, যেমন রৌদ্র আছে, এই রৌদ্রের মধ্যে আমি গাছটাকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। রাখবার কারণ হলো, অনেক দিন মাটিতে থাকতে থাকতে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে, ক্ষতিকারক কোনো পোকা থেকে থাকে, রৌদ্রের তেজে সেগুলো এখান থেকে চলে যাবে। তাই কিছু সময়, 2-3 ঘন্টার সময় গাছটাকে এভাবে পরিষ্কার করে বাগানের মধ্যে যে কোনো জায়গায়, অর্থাৎ যেখানে রৌদ্র পড়ে সেখানে রেখে দিন। এবার চলে আসলাম পাত্রটার দিকে। আমরা অনেক সময় পাত্রটা চেঞ্জ করে দিই, তো আমার মতো চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ পাত্রটা তো মোটামুটিভাবে বড়ই আছে, আর শিকড় তো অনেকগুলোই কেটে দিয়েছি, আর চেঞ্জ করে করতেও পারেন, সমস্যা নেই। এবার আসল যে কাজটা হচ্ছে, পাত্রটা এবার ভালো করে ধুয়ে দিতে হবে। কোনো কিছু দিয়ে সার্ফ টাপ দেওয়ার অত একটা প্রয়োজন হবে না। এভাবে ধুয়ে নেবেন একটু ভালো করে, ঘষে ঘষে, তাতেই যথেষ্ট। তো খোলামকুচি দিয়ে জলটা পড়ে যাচ্ছে, তা আমি এখানে একটা বালতি নিয়েছি, বালতির মধ্যে কাজটা করে নেব। দেখুন একদম ডুবে গেল। তো যাই হোক, তুলতেই পারছেন দেখুন অবস্থা। তো ঠিক আছে, এইভাবে ধুয়ে নেবেন। ধুয়ে কিছুক্ষণ রোদ্রের মধ্যে এটাকেও রেখে দেবেন। আর এটাও পরিষ্কার হয়ে গেল।
আর গাছটা রোদ্রে শুকুক, কষ্ট পাবেন না, গাছ কিন্তু ঝিমিয়ে যাবে, পাতা একেবারে ঝিমিয়ে যাবে, মনে হবে যেন গাছটা মরে গেছে। এইভাবে থাকবে 2 থেকে 3 ঘন্টা সময়, এই রোদ্রের মধ্যেই গাছটা মানে শোধিত হবে। কথা বলতে গেলে ক্ষতিকারক পোকামাকড় সব চলে যাবে, ফাঙ্গাস থাকলে সেটাও দূর হয়ে যাবে। 3 ঘন্টা পরের অবস্থা দেখুন, পুরোপুরিভাবে শিকড়গুলি শুকিয়ে গেছে। এখানে যতটুকু মাটি লেগেছিল এইভাবে দিয়ে দিয়ে মাটিগুলো বের করে দিয়েছি। আর এপাশে পাতাগুলো ঝিমিয়ে আছে, তো কোনো ক্ষতি হবে না। এখন এই গাছটাকে আমরা পটিং করব। তার জন্য টবটাকেও শুকোতে দিয়েছিলাম, টবটাও শুকিয়ে গেছে। নিচে এই যে বস্তাটা দিয়েছিলাম, আলুর বস্তা, এটাকেও রোদ্রে শুকিয়ে নিয়েছি, মানে ধোয়ার পরে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খোলা মুচড়ে এইভাবে দিই। এই ছিদ্র দুটো আছে নিচে, এটা দিয়ে দিলাম। এখন কি দিব, এইখানে দেখুন নদীর বালি, মানে ঝুড়ি ঝুড়ি পাথরও আছে, এই পাথর সহকারেই এটা ওপরে বিছিয়ে দেব, মানে একটা লেয়ার তৈরি করে দেবেন। দেখুন হয়ে গেল। এখন আর কোনো কথা নেই, গাছটাকে এইভাবে বসিয়ে দেব, এরকম করে বসিয়ে দেব। এক হাতে ধরতে হবে, আর একটু সরিয়ে দিচ্ছি দাঁড়ান। এই যে এখানে এই ব্যাগের মধ্যে রয়েছে শুকনো মাটি। দেখুন এই মাটিটা কোথাকার বলুন তো, জঙ্গলের নিচে, গাছতলার নিচে যে মাটি পাওয়া যায় সেই মাটিটা আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে এই মাটিটাই দিয়ে দেব। একটু পজিশনটা নিয়ে নিই, ব্যাগ থেকে মাটিটা ঢেলে নিলাম, এইভাবে দিয়ে দেব। তো অনেকেই যে কাজটা করে মাটির সাথে অনেক কিছু মিশিয়ে ফেলেন, তো মেশাতে পারেন, শুধুমাত্র গোবরটা মেশাতে পারেন, অন্য কোনো কিছু মেশানো দরকার হয় না। পরবর্তীতে আমরা তো গাছে খাবার দেবই, আর আমি যে মাটিটা দিচ্ছি এই মাটির মধ্যে কিন্তু পাতা পচা সার রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এইভাবে আস্তে আস্তে দেবেন, আর একটু করে চেপে দেবেন। টবটাকে আমি আর চেঞ্জ করিনি, আপনারা যদি মনে করেন চেঞ্জ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো এখন যে কাজটা করতে হবে, জল দিয়ে দিতে হবে, জলটা একটু বেশি করে দেবেন। রিপোর্টিং করার সময় অনেকেই পুরনো ডালগুলি কেটে দেন, তো আমি কাটবো না, একটাই কারণ কিছুদিন আগে আমি ডাল কেটেছিলাম, তারপরেই কিন্তু এই ব্রাঞ্চগুলি বেরিয়েছে। তো আপনারা যদি অনেক দিন যাবত না কেটে থাকেন, তাহলে রিপোর্টিংয়ের সময় এইরকম ডালগুলি আপনারা চাইলে কেটেও দিতে পারেন, গাছটা আরও ঝোপালো হবে। তো বাস আমার রিপোর্টিং হয়ে গেল। এই যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে আমি আমার বাগানে যাবতীয় গাছগুলি রিপোর্টিং করে থাকি। কোন কোন গাছ রিপোর্টিং করা যাবে, যে কোনো রকমের পার্মানেন্ট ফুল গাছ করা যাবে, ফল গাছ করতে পারেন, তবে ফল গাছটা করা উচিত, অন্তত 2 বছরে একবার হলেও ফল গাছটা রিপোর্টিং করবেন। কিন্তু রিস্ক হয়ে যায় যদি আপনি সবজি গাছ এটা করতে চান, সবজি গাছের ক্ষেত্রে না করাটাই ভালো। যদি আমার এই তথ্য আপনাদের কাছে পছন্দ হয় তাহলে ব্যবহার করতে পারেন, আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।